এই যে কয়েক মাস আগের ঘটনা, তিলোত্তমার যে ব্যাপারটা, আমরা তাকে নাম দিয়েছি তিলোত্তমা। এই ঘটনাটার বিচার কিন্তু আমরা এখনো পাইনি। তাকে নিয়ে শ্রীজাত একটি কবিতা লেখেন। আমি সেই কবিতাটি পাঠ করার চেষ্টা করছি। তোমার হাতে বজ্র তুলে দিলাম, পাজর থেকে খুলে দিলাম হার। তুলো আওয়াজ মাটি আকাশ জুড়ে, পৌঁছে দাও আমার চিৎকার। আমি যখন ঘুমোতে যাচ্ছিলাম, বুঝিনি সেই শেষ ঘুম আমার। আমি যখন ঘুমোতে যাচ্ছিলাম, বুঝিনি সেই শেষ ঘুম আমার। আমার শ্বাস রুদ্ধ হয়ে তবু জাগিয়ে গেল মৃত্যু মৌসুম। দুচোখ পুড়ে ছাই হলো যখন, অশ্রু নয় রক্ত ছিল জমা। উসল করতে পারো যদি তাকে, তবেই আমি হব তিলোত্তমা। দুচোখ পুড়ে ছাই হলো যখন, অশ্রু নয় রক্ত ছিল জমা। উসল করতে পারো যদি তাকে, তবে আমি হব তিলোত্তমা। আমি থাকবো, আমি থেকে যাব ঠিক, তোমারই মাঝে বইব যেন নদী। যাচ্ছে যারা দেশে দেশান্তরে, তাদেরই মুঠো ছিনিয়ে নেবে জয়। আমি ছিলাম, থেকেও যাব ঠিক, যাচ্ছে যারা দেশে দেশান্তরে, তাদের মুঠো ছিনিয়ে নেবে জয়। তোমার হাতে আগুন তুলে দিলাম, সাহস থেকে খুলে দিলাম ভয়। যাচ্ছে যারা দেশে দেশান্তরে, তাদের মুঠো ছিনিয়ে নেবে জয়। আমি ছিলাম, আমি থেকেও যাব ঠিক, তোমারই মাঝে বইব যেন নদী। এ রাত থেকে সকাল আসবে, আমার নামে ডাকতে পারো যদি, আমার নামে ডাকতে পারো যদি। যারা আমায় ধ্বংস করেছে, তাদের যেন হয় না কোনো ক্ষমা। যারা আমায় ধ্বংস করেছে, তাদের যেন হয় না কোনো ক্ষমা। আমার নামে ডাকতে পারো যদি, তবেই আমি হব তিলোত্তমা। যারা আমায় ধ্বংস করেছে, তাদের যেন হয় না কোনো ক্ষমা। কল্লোলিনী তবেই হবে জীবন, তবেই আমি হব তিলোত্তমা। কল্লোলিনী তবেই হবে জীবন, তবে আমি হব তিলোত্তমা। নমস্কার।